ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল 2024-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস নাম্বার 24। এর আগে আমাদের চ্যানেলে কিন্তু 23টা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে কিন্তু করে নিও, কারণ সেই ক্লাসগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল, যেগুলো থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের ক্লাসেও আমরা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে, যেই প্রশ্নগুলো থেকে ন্যূনতম 3টে প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। সেই কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর আমরা যখন প্রশ্নগুলোকে বলবো তোমরা উত্তরগুলোকে নিজে থেকে করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছে? 4টা অপশন রয়েছে। 1948-এর 26শে জানুয়ারি, 1950-এর 15ই আগস্ট, 1950-এর 26শে জানুয়ারি, 1947-এর 2রা মে। তো এখানে সঠিক উত্তর কী হবে বলে ফেলো। ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি। ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে এবার দেখে নাও আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আজকে আমরা সংবিধান রিলেটেড প্রশ্নে আলোচনা করব, সে কারণে তোমরা ক্লাসটাকে করতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখে নাও আমাদের পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধান মোট কতবার সংশোধিত হয়েছে? 4টা অপশন রয়েছে। 76 বার, 85 বার, 74 বার, 79 বার। তো এখানে সঠিক উত্তর কি হবে? ঝটপট করে তোমরা কমেন্ট করে ফেলো। ভারতীয় সংবিধান মোট কতবার সংশোধিত হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ 74 বার। ভারতীয় সংবিধান মোট 74 বার সংশোধিত হয়েছে। অপশন নাম্বার সি এখানে সঠিক হবে। তাহলে দেখে নাও এবার পরের প্রশ্ন কি রয়েছে। সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন? 4টা অপশন। জওহরলাল নেহেরু, গান্ধীজি, এম.এন. রায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখানে সঠিক উত্তর কি হবে? সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এম.এন. রায়, অর্থাৎ অপশন নাম্বার সি এখানেও সঠিক হবে। এম.এন. রায় কিন্তু সর্বপ্রথম সংবিধান প্রণয়নের ধারণা প্রদান করেন। এবার দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। সংবিধান প্রণয়নের ধারণাটা প্রদান করে কে? এম.এন. রায় কিন্তু প্রদান করে। তো পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া কে রচনা করে? 4টা অপশন রয়েছে। জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, ডক্টর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখানে সঠিক উত্তর কী হবে বলে ফেলো। ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া কে রচনা করেন? খুব সহজ প্রশ্ন, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা আসে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন, মনে থাকবে। পরের প্রশ্ন দেখে নাও, কোন দশকে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল? 4টা অপশন রয়েছে। 60-এর দশকে, 90-এর দশকে, 80-র দশকে, 50-এর দশকে। তো এখানে সঠিক উত্তর কী হবে? কোন দশকে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 60-এর দশকে, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। 60-এর দশকে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল। পরের প্রশ্ন, কোন সালের অর্থনৈতিক নীতিতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় উদ্যোগগুলোর বেসরকারীকরণের নীতি গ্রহণ করে? 4টা অপশন রয়েছে। 1961, 1978, 1991, 1957 সালে। তো এখানে সঠিক উত্তর কী হবে? কোন সালে অর্থনৈতিক নীতিতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় উদ্যোগগুলোর বেসরকারীকরণের নীতি গ্রহণ করে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ 1991 সালে। 1991 সালে অর্থনৈতিক নীতিতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় উদ্যোগগুলোর বেসরকারীকরণে নীতি গ্রহণ করে, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। আমরা তোমাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করছি সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের খাতায় টুকে নেবে, তাহলে তো কিন্তু তোমরা নিজেরাই উপকৃত হবে। তো দেখে নাও পরের প্রশ্ন, 1951 সালের প্রথম পরিকল্পনার সূচনায় ভারতে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় উদ্যোগের সংখ্যা কত ছিল? 4টা অপশন, 5টি, 4টি, 6টি, 9টি। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ 5টি। 1951 সালের প্রথম পরিকল্পনার সূচনায় ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের সংখ্যা ছিল 5টি। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, দারিদ্র্য দূরীকরণ কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল? 4টা অপশন, দ্বিতীয়, প্রথম, চতুর্থ, পঞ্চম। তো এখানে সঠিক উত্তর কী হবে বলে ফেলো। দারিদ্র্য দূরীকরণ কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ চতুর্থ। দারিদ্র্য দূরীকরণ চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে মনে রাখবে। দেখে নাও পরের প্রশ্ন, 1947 সালের গ্যাট চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশের সংখ্যা ছিল কতগুলো বলো? 4টা অপশন রয়েছে। 32টি, 22টি, 29টি, 23টি। তো এখানে সঠিক উত্তর কী হবে?
1947 সালের গ্যাস চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশের সংখ্যা ছিল কিন্তু 23টি, অর্থাৎ অপশন নাম্বার ডি এখানে সঠিক হবে। 1947 সালে গ্যাস চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশের সংখ্যা ছিল 23টি। পরের প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোনটি? 4টা অপশন রয়েছে। 1877 সালের নাগপুর এক্সপ্রেস মিলের শ্রমিকের ধর্মঘট, 1832 সালের রেলওয়ে কর্মীদের ধর্মঘট, 1890 সালের বোম্বাইতে হওয়া ধর্মঘট, 1998 সালে মাদ্রাজে হওয়া ধর্মঘট। তো এখানে সঠিক উত্তর হবে 1877 সালে নাগপুর এক্সপ্রেস মিলের শ্রমিকদের ধর্মঘট। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে পরবর্তী ক্লাসের ভিডিও যখনই পোস্ট করা হবে সবার প্রথমে কিন্তু তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেই ক্লাসের আপডেট পেয়ে যাবে।